হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব পনির স্যাটের রেসিপি। প্রথমেই দেখো আমি ময়দা নিয়ে নিয়েছি আর কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন, তোমরা পরিমাণ মতো দেবে। এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচ গুঁড়ো। এরপরে এগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করার পর এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। খুব পাতলাও করব না আর খুব গাঢ়ও করব না। এদিকে ময়দাটা মাখানোর পরে এদিকে সমস্ত কিছু কেটে রেখেছিলাম। এরপরে কিছুটা সামান্য নুন দিলাম আর কিছুটা পরিমাণে চিনি দিয়েছি আর কিছুটা দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। এইগুলো দিয়ে এবার ভালো করে এগুলোকে মিক্স করে নিতে হবে। দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এরপরে দেখো আমি নিয়ে নিচ্ছি সেই ময়দা গোলাটা একটা গ্লাসের মধ্যে ডোবানোর ফলে আমার পনির স্যাটেগুলো ডোবাতে খুব সুবিধা হবে, তাই জন্য আমি একটা গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছিলাম। দেখো আমি এভাবে তৈরি করে নিয়েছি সব কিছু। এই ধরনের দেখো স্টিক লাগবে, তুমি যেভাবে ইচ্ছা তুমি সাজিয়ে নিতে পারো। আমি প্রথমে এখানে ক্যাপসিকাম দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছিলাম পনির, তারপরে দিয়েছিলাম টমেটো, আর এখানে আবার পনির দিয়েছিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো সাইজের শেপেও করতে পারো। একটা পনির দিয়েও বানাতে পারো, আবার দুটো পনির দিয়েও বানাতে পারো। সেক্ষেত্রে কারিটা যদি হাফ পনির দিয়ে বানাও, মানে একটা পনির দিয়ে বানাও, তাহলে কারিটাকে ছোট করে নেবে। দেখো সমস্ত কিছু কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবারে পালা ফ্রাই করার। দেখো গোলাটা ঠিক লিকুইডটা এরকম হয়েছে। চলো এবারে আমি চিমনিটা অন করে নিই। চালু হয়ে গেল আমাদের চিমনি। এবার আমি দেখো নেক্সট প্রসেসের দিকে যাচ্ছে। আর একটা কথা তো তোমার সাথে শেয়ার করতে ভুলেই গেছি। এবারে আমি ময়দাটা গোলার মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 চামচের মতো বেকিং সোডা। এরপরে এদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা প্রায় গরম হয়েই এসেছে। এরপরে দেখো আমি ব্যাটারের মধ্যে পনির স্যাটেটাকে কীভাবে চুবিয়ে নিচ্ছি। এভাবে নিয়ে নিলাম। দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব। তোমরা তো অবশ্যই বাড়িতে বানাবে এই পনির স্যাটের রেসিপি, খুব দারুণ খেতে হয়েছিল। এভাবে আমি একটার পর একটা সব কিছু তেলেতে আমি ডিপ ফ্রাই করে নেব। প্রায় সবকটি পনির স্যাটই আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমাদের মেন কাজে আসা যাক। তোমরা চাইলে এভাবেও তোমরা খেতে পারো। এরপরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম টমেটো সস, ভিনিগার, চিলি সস, আর দিয়েছিলাম সয়া সস। কিছুটা পরিমাণে চিনি দিয়েছিলাম আর দিয়েছিলাম গোলমরিচ। দিয়ে কিছুক্ষণ নাড়ার পরে এবারে আমি দেখো পনির সাথে ভাজাগুলোকে সব কিছু দিয়ে আমি এখানে মাখো মাখো করে নিলাম। তোমরা চাইলে এভাবে সস না মাখিয়েও খেতে পারো। দুরকমভাবেই খেয়ে দেখেছি, দুরকমই খুব ভালো টেস্টি হয়েছে। অবশ্যই কিন্তু বাড়িতে বানাবে, দারুণ খেতে হয়েছিল। আমাদের পনির স্যাটে বানানো কমপ্লিট। এবার দাঁড়াও রিভিউ দেব। আমার মুখ দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা সুন্দর খেতে হয়েছিল। না না, নিজের খাবারের প্রশংসা নিজেই করছি না, আমার বরের থেকে আমি রিভিউ নিয়ে নেব। হুম, বলো, এই যে পনির স্যালাডটা বানিয়েছি কেমন লেগেছে বলো তোমার? দারুণ। বাড়িতে তো এই ভালো ফার্স্ট লাগে। টাইম বানালাম, আর ফার্স্ট টাইম সবাইকে বানিয়ে খাওয়ালাম। আমিও এই প্রথম বানালাম। আমারও তো ভালো হয়েছে। ভালোই লেগেছে। তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখো, খুবই ভালো খেতে লাগে।